হ্যালো বন্ধুরা, আজকে অনুষ্ঠিত হয়ে গেল মাধ্যমিক 2025-এর ইংলিশ পরীক্ষা। তো তোমাদের সামনে এই ইংলিশের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে বলি যে এবারের ইংরেজি প্রশ্নপত্র কিন্তু ভীষণ সহজ হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। যে দেখো, আমি প্রশ্ন উত্তরগুলো তোমাদের দেখাচ্ছি। প্রথমে এই সিন থেকে যে এই সিনটা দিয়েছে, এই সিন থেকে যে প্রশ্ন আছে, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য, এটা উত্তর হবে অপশান 4, গেস্ট অফ দ্য ফ্যামিলি। তারপর অ্যাট টি টাইম দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু, এটা উত্তর হবে অপশান 3 নম্বর, গেট হিজ শেয়ার অফ ফুড। তারপর এই দিকে সামটাইমস দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট ইনস্টেড অফ, এটা অপশান 1 হবে, অফারিং ফুড। তারপর ডি যে দেখছো, ডি এর উত্তর হবে অপশান 2, মেম্বার্স অফ দ্য ফ্যামিলি। তারপর ই নম্বরের উত্তর হবে এটা অপশান 2, অ্যামিউজড। তারপর এইদিকে দেখো, এদিকে ট্রু ফলস ছিল, এটা দুটোই ট্রু হবে। তারপর এইখানে যে পোয়েম থেকে, এই যে এই পোয়েমটা ছিল, এই পোয়েম থেকে যে এ নাম্বার, ডিউরিং হিজ জার্নি দ্য পোয়েট শিপ উইল বি গাইডেড বাই দ্য স্টার। তারপর এইখানে বি নম্বর যে প্রশ্ন, তার উত্তর যেটা হবে অপশান 2 যে দেখছো, অপশান 2 ডিটারমিনেশন টু গো অন সি ভয়েজ। তারপর 3 নম্বর প্রশ্ন, এটার সঠিক উত্তর হবে অপশান এই যে 2 নম্বর। তারপর ডি, এটার উত্তর হবে অপশান 4, জয়েস মুড। তারপর এই দিকে দেখো আনসিন, এবারে যে আনসিনটা দেখো, আনসিনটা দিয়েছে এই ক্রোকোডাইল কনজারভেশন নিয়ে, এখানে দিয়েছে ভিতরকণিকার যে ন্যাশনাল পার্ক, সেটা নিয়ে দিয়েছে। এখানে প্রথম যে প্রশ্নটা, ইন্ডিয়া লঞ্চ ইটস ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইন 1975, অপশান সি। তারপর এখানে 2 নম্বর যে প্রশ্ন, এটার সঠিক উত্তর হচ্ছে অপশান সি, অ্যাবাউট 2000, কেননা এখানে 1800 কত আছে, এখানে 1800 সম্ভবত 11 আছে, তো এখানে যাই হোক উত্তর হবে অ্যাবাউট 2000। তারপর দ্য নাম্বার অফ ক্রোকোডাইল ইন ইন্ডিয়া হ্যাজ ইনক্রিজ ডিউ টু, এটা ক্যাপিটিভ ব্রিডিং। তারপর 4 নম্বরটা উত্তর হবে অপশান এ, দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ পাসড ইন ইন্ডিয়া। তারপর 5 নম্বরটা উত্তর হবে ক্রোকোডাইলস লিভিং ইন সল্ট ওয়াটার। তারপর 6 নম্বর, এটা মানে এটা টাইটেল দিতে বলেছে, এটা আমি অপশান সি বলছি, 50th ইয়ার অফ ইন্ডিয়াস ক্রোকোডাইল কনজারভেশন। তারপর এইখানে দেখো ট্রু ফলস ছিল, আমি আর এটা বলছি না। তারপর এইখানে আমরা চলে আসছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে পোর্শনটা। গ্রামারে এখানে 4-এর যে প্রথমটা, এটা হবে হ্যাড বিন ড্রিজলিং। তারপর এখানে দ্য উইন্ড ড্যাশ, এটা হবে গ্রিউ আপ। তারপর দেন ড্যাশ কেম দ্য স্টর্ম উইথ হেভি গাস্ট। তারপর দেখো 5-এর যেটা, ডু অ্যাজ ডিরেক্টেড, এখানে আর্টিকেল প্রিপোজিশন বসাতে বলেছে। প্রথমটা হবে লাস্ট ইয়ার উই ভিজিটেড হরিদ্বার ইন সামার, উই স্টেড ইন এ হোটেল বিসাইড দ্য রিভার, দো দ্য হোটেল ওয়াজ এ বিট এক্সপেন্সিভ, ইট ওয়াজ ভেরি নাইস। তারপরে যে এখানে দেখো, এটা ছিল চেঞ্জ দ্য ভয়েস, উই প্যাচ দ্য কাইট আপ উইথ এ লেটার, এটা হবে দ্য কাইট ওয়াজ প্যাচ আপ উইথ এ লেটার বাই আস। তারপর ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে, এটা ইনডাইরেক্ট স্পিচে করতে বলেছে, এটা হবে ফাদার আস্কড হিম ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে। তারপর ছিল একটা জয়নিং, এটা এই যে জয়নিংটা দেখছো, এই জয়নিংটা হবে দ্য পিপল ওয়ার টু স্টার্ন টু স্পিক ইন দ্য বিগিনিং, ঠিক আছে। তারপর এখানে ছিল ফ্রেজাল ভার্ব থেকে ডিমান্ডেড, এটা হবে কল্ড ফর। তারপর রিডিউস, এটা হবে কাট ডাউন। তারপর রিমেম্বার, এটা হবে কল আপ। তারপর এখানে দেখো, এটা ছিল আনসিন থেকেই, এটা প্রথমটা হবে হ্যাবিট্যাট, দ্য ন্যাচারাল হোম অর এনভায়রনমেন্ট অফ অ্যান অ্যানিম্যাল, হ্যাবিট্যাট। টু ব্রিং সামথিং ব্যাক টু লাইফ, এটা হবে রিভাইভ। ইম্পর্ট্যান্ট অ্যাসাইনমেন্ট অর ভোকেশন, এটা হবে প্রজেক্ট। টার্গেট, এটা হবে মিশন। তারপর এখানে দেখো, এইখানে দিয়েছিল এটা রাইট এ লেটার টু দ্য এডিটোরিয়াল লেটার দিয়েছিল, এইটাকে নিয়ে, একটা পলিউশন নিয়ে। তারপর এইখানে দেখো যে প্যারাগ্রাফ ছিল অ্যাডভান্টেজ অফ মর্নিং ওয়াক। তারপর এসেছে নিউজ পেপার রিপোর্ট দিয়েছে কি নিয়ে, অন ডাকাতি ইন ইউর এরিয়া, ডাকাতি নিয়ে দিয়েছে। তো তোমাদের সামনে ইংলিশ প্রশ্ন উত্তর আমি তুলে ধরলাম। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে যুক্ত হয়ে যাও। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।